হচ্ছে সিপিআই আর সব নেতা সবাই মিলে আমরা এসেছি। শুনলাম যে কথাগুলো আগেও বলেছেন। আজকে তো 8 দিন না 9 দিন হলো। আজকে কদিন হলো? 8 দিন। 8 দিন হলো। 8 দিন হয়ে গেল। ওনারা বিচার চাইছেন, তামান্নার বিচার চাইছেন। তামান্নার বিচার কি করে হবে? ওনারা 24 জনের নাম দিয়েছেন, তার মধ্যে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, সবাইকে যদি গ্রেপ্তারও না করে এই 24 জনকে ডেকে তো কথা বলে তাদের কথার মধ্য থেকে যা পেত তার ভিত্তিতে আরো কিছু গ্রেপ্তার করতে পারতো। মূল আসামি তো গ্রেপ্তার হয়নি। মূল আসামি তো গ্রেপ্তার করতে হবে। সে নাকি নেই। সে যেখানেই থাকুক না কেন পৃথিবীর মধ্যেই তো আছে। সে তো যদি পশ্চিমবাংলায় না থাকে, ভারতের মধ্যেই আছে, তাহলে তাকে তো ধরার ব্যবস্থা করা উচিত। সে তো করছে না। অর্থাৎ এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে, মোলান্দি গ্রামে মানুষ তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই পরিবারটা ঘুমোতে পারছে না, রাত্রিবেলা ঘুমোতে পারছে না। কারণ যে ওরা শাসাচ্ছে দেখে নেব। এই দেখে নেব কথাটা বলার যারা বলছে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? যারাই দেখে নেব বলবে তাদের গ্রেপ্তার করা উচিত। দেখে নেব মানে তো সে তো শয়তানদের সঙ্গে আছে, অমানুষদের সঙ্গে আছে। মানুষের মতো দেখতে হলেই সবাই মানুষ হয় না। মানুষের মতো দেখতে হলে সবাই যদি মানুষ হতো তাহলে অমানুষ কাকে বলে? তাহলে অমানুষ কাকে বলে? এই অমানুষদের ধরা উচিত। দলের তরফ থেকে কি আশ্বাস দিলেন? আমরা রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে, রাজ্য বামফ্রন্টের ডেলিগেশন, আমরা বলেছি আপনাদের কথা আমরা প্রচার করব, আপনাদের পাশে আমরা থাকব এবং আপনারা যে বিচারের জন্য দাবি করছেন সেই বিচারের দাবি আমরাও বৃহত্তর ক্ষেত্রে তুলে ধরব। আজকেও বোমা উদ্ধার হলো। হ্যাঁ, এই বোমা উদ্ধার তো আগে থেকেই করতে পারতো। আবার পুলিশ নাকি এখন বলছে বোমা উদ্ধার করে আমাদেরকে খবর দেওয়া উচিত ছিল। পুলিশের দায়িত্ব তো বোমাগুলো উদ্ধার করা। পুলিশ বোমা উদ্ধার করলো না, আর সেই বোমা উদ্ধার যারা করলো তাদের দোষ দেওয়া হচ্ছে কেন বোমা উদ্ধার করলো। এতে তো খুব খারাপ জিনিস ইঙ্গিত করছে। স্থানীয় বাসিন্দারা বোমাগুলি খুঁজে পেলেন, অথচ পুলিশ খুঁজে পেল না। হ্যাঁ, পুলিশের কোনো ঘাটতি রয়েছে? পুলিশের যা দায়িত্ব, পুলিশ সেই দায়িত্ব পালন করেনি বলেই গ্রামের মানুষ বারবার বলছে। গ্রামের মানুষ আজকে গত 8 দিন ধরে বলে যাচ্ছে, কিন্তু পুলিশ শুনছে না। বলেছে মোলান্দি গ্রামের কিছু মানুষ তো আগে থেকেই বলেছে 2টো বস্তা সকেট বোমা এখানে এসছে। 2টো বস্তা সকেট বোমা এসছে, এটা গ্রামের মানুষ বলছে। পুলিশ সেটা যদি অনুসন্ধান করত, সার্চ করার মতো করে সার্চ করত, তাহলে পর সেটা নিশ্চয়ই পাওয়া যেত। আবার গ্রামের মানুষ সেগুলো খুঁজে বার করলো। এখানে পাটের চাষ ভালো হয়, পাট ক্ষেতের মাঝে যদি রেখে দেওয়া হয় তাহলে সেটা তো পুলিশ জানে না যে পাট ক্ষেতের মাঝে রেখে দিলে। পাট ক্ষেতের মাঝে তো লুকিয়ে থাকলে লোক ধরতেও পারে না। এমন তো হয়েছে স্বাধীনতা সংগ্রামের সময়, স্বাধীনতা সংগ্রামীরা পাট খেতে পানের বরজে লুকিয়ে থেকেছে। ব্রিটিশ পুলিশ তাদের কিচ্ছু ধরতে পারে না। তাহলে পর পুলিশ তো ঘিরে ফেলতে পারে একটা পাট ক্ষেতকে, ঘিরে ফেলে তারপর সার্চ করতে পারে। সার্চ করলেই বেরিয়ে যাবে। পুলিশের দায়িত্ব পুলিশ পালন করছে কি? এটা কি মনে হয় পুলিশের দায়িত্ব পুলিশ পালন করছে? করছে না। আর গ্রামের মানুষ সেই দায়িত্ব পালন করতে গেলে তাদের দোষ দেওয়া হচ্ছে আমাদের। কিরকম উল্টো ফল। ইমানদা, গত পরশু দিনকার সভা থেকে মীনাক্ষী মুখার্জি যেটা নিয়ে খুব বিতর্ক সৃষ্টি হয়েছে, আপনি একদম রাজ্য সম্পাদক হিসেবে এটাকে সমর্থন করছেন? মীনাক্ষীর বক্তব্যকে? রাজ্য সম্পাদক না, উনি বামফ্রন্টের চেয়ারম্যান।
নাম আমি ফেটেছেন। আমি আমি মীনাক্ষী মুখার্জি কি বলেছে তা পুরো শুনিনি। আমি কালকে রাত্রিবেলা ফিরেছি কেরালা থেকে, আমি এখানে ছিলাম না। আমি সেটা না জেনে আমি কি করে আমার মন্তব্য পাশ করব? আপনার কি মনে হয় রাজনৈতিক নেতৃত্বকে ভাষা সংযত হওয়া উচিত? রাজনৈতিক নেতৃত্বের ভাষা সংযত হওয়া উচিত সমাজের স্বার্থে। সমাজটা এখন যেভাবে অধঃপতনের দিকে এগোচ্ছে, মূল্যবোধের যে সংকট দেখা দিয়েছে, সেখানে রাজনৈতিক নেতৃত্ব তাদের যদি উদাহরণ তৈরি করতে হয়, অবশ্যই ভাষার ব্যাপারে আরো বেশি যত্নবান হতে হবে। তাই তো? ঠিক আছে। আর কিছু আছে কারণ কলকাতার কসবা ল কলেজে যে ঘটনা ঘটলো এই বিষয়ে কি বলবেন? এখনো পর্যন্ত পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে এবং যাদেরকে গ্রেপ্তার করেছে তারা তৃণমূলের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। এ তো এ ধরনের গৃহীত সংবাদ আমরা যখন ছাত্র আন্দোলন করেছি, ছাত্র সংগঠন করেছি, আমি একটা ঘটনাও শুনিনি কোনো কলেজ ক্যাম্পাসের মধ্যে এ ধরনের নষ্টামি ধষ্টামি হয়েছে। এই এখন শুনতে পাচ্ছি। তার মানে সামাজিক যে অবক্ষয় হয়েছে, সেই অবক্ষয় থেকে বাঁচাবে যারা, তারাই যদি এইসব অবক্ষয়ী কার্যকলাপে যুক্ত থাকে, তাহলে সর্বনাশ। ভবিষ্যতে ইঙ্গিত দিচ্ছে সর্বনাশ। এই সর্বনাশের হাত থেকে বাঁচাতে অবশ্যই শুভবুদ্ধি সম্পন্ন মানে নাগরিকদের গর্জে উঠতে হবে, আর ছাত্র সমাজকে গর্জে উঠতে হবে। এই জিনিস চলবে না, এই জিনিস চলবে না। ছাত্র সমাজ যুব সমাজকে তাদের অবশ্যই গর্জে উঠতে হবে। নো ফার্দার।